নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাঠের ডিজাইন 91 চ্যানেলে। আর এটা দেখুন, এটা একটা ভোলা কাঠের পাল্লা, এটা দরজা ভোলা কাঠের আমাকে ক্যাটলগ দিয়েছিল, সেই অনুযায়ী কাজ করেছি। আর সব সময়ের জন্য জানেন আমাকে যেরকম ক্যাটলগ দেয় সেরকম অনুযায়ী কাজ করে থাকি। আর এটাও ঠিক সেরকমই কাজ করা হয়েছে। আর এর কাজগুলো বেশি সময়ও যায়নি, কাজটা বেশ হালকা ছিল, হালকার উপরে দেখতেও ভালো ছিল। এর মধ্যিখানে যে ওই যে বরফিটা আছে ওটা একটু অন্যরকমভাবে কেটেছি, ওটাও দেখিয়ে দেবো এটাই কীভাবে কাটতে হবে। আর সব কিছু কীভাবে করেছি না করেছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা এরকম ডিজাইন কাটে তারাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে পৌঁছে দেবেন। এরকম কাজ যারা করো, কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে, কাজ সব সময়ের জন্য একটু ভালো করার চেষ্টা করবে, যাতে সব সময়ের জন্য একটু নাম থেকে যাবে। না হলে কাজ যদি একটু খারাপ করে দিয়ে আসো তাহলে বলবে ক টাকা নিয়েছো সেটা বড় কথা না, কিন্তু বলবে যে এরকম খারাপ কাজ কে করেছে। এটা কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু সবার কাছে ছড়িয়ে যাবে যে ও কাজ এরকম করে। তাই জন্যে যারা কাজ করো তাই জন্যে সম্পূর্ণ 100% দেওয়ার চেষ্টা করবে। কেন ভাবছো যে একটা কাজ একটুখানি বাকি আছে, এটা করবো না, এটা ছেড়ে দেবো, আমার একটু তাড়া আছে, সেই অনুযায়ী করলে কিন্তু কাস্টমার কিন্তু আমাদের একটা অ্যাডভাইসমেন্ট দিয়ে থাকে যে এ মিস্ত্রিটা এরকম কাজ করে, যে মোটামুটি কাজ করে, ভালো করে না। কিন্তু যেরকম সবাই অ্যাডভাইস দিয়ে থাকে সেরকম আমাদের কাস্টমারগুলো সবার কাছে বলে বেড়াই যে ওই মিস্ত্রিটা কাজ ভালো করে। সেই জন্যে কোনো কাজকে ওরকম ছোটোভাবে নেবে না, যে কোনো কাজকে সবসময়ের জন্য ভালোভাবে নেবে। ভালোভাবে নিলে সে কাজটা সবসময়ের জন্য ভালো করার চেষ্টা করলে দেখবে সবসময়ের জন্য কাজ কাজ করে পারবে না। তার জন্য সবসময় যেটা যেরকম দিয়েছে সেটা সেরকম করার চেষ্টা করবে। আর একটু ভালো করার চেষ্টা করবে। খাকা ব্যবহার করলে একদিকে কাজ আরেক দিকের কাজ, দুদিকের কাজ একই রকমভাবে হবে। তার জন্যে অনেকে আছে খাকা ব্যবহার করে না, একটা পাপড়ি কম হয়ে যায়, একটা পাপড়ি বেশি হয়ে যায়, সেই জন্যে খাকা ব্যবহার করবে। খাকা ব্যবহার করলে সে কাজটা একদম নির্দিষ্ট পারফেক্ট হবে, কোনো জায়গায় একটু ভুল ধরার কারোর ক্ষমতা থাকবে না। সেই জন্যে বলছি এরকমভাবে পারফেক্ট কাজ করবে। আর যে দাগটা মেরে নিয়েছি এটাকে আমি একটা কাটার মেশিন চালিয়ে নিচ্ছি। কাটার মেশিন চালিয়ে এই দাগটাকে আমি দু সাইড দিয়ে ঢাল দিয়ে দেবো। দিয়ে যেরকম দেখেছো আগে যেটা বানিয়েছি ওটাকে করা হচ্ছে। এটা দাগ দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাল দিয়ে দেবো। দুদিকে ঢাল দেওয়ার পরে আমি গ্যান্ডিং করব। আর সবসময়ের জন্য আমি 36 নম্বর গ্যান্ডিং প্রথমে করি, তারপরে 80, তারপরে 100। আর যখন দেখি যে খুব কালো হয়ে যায় তখন 80তেও কোনো সময় ফিনিশিং দিয়ে থাকি। 80তে ভোলা কাঠের ওপরে 80তেই ফিনিশিং করবে ভালো হবে। 36টা কেন করা হয়, যেখানে রাফ কাজ করা হয় তার উপরে 36 ব্যবহার করা হয়। আর তার জন্যে তারপরে 80টা ব্যবহার করলে জিনিসটা আরও ফিনিশিং হয়ে যায়। আর সবসময়ের জন্য বলছি কোনো জিনিসকে, কোনো কাজকে ছোটোভাবে নেবে না, সব কাজ বড়, সব রকম কাজ বড় হিসেবে সেই হিসেবে করবে। তার জন্যে এই ভিডিওগুলো করা। যে অনেকে আছে যে হালকা কিছু রড আছে সেগুলো রডগুলো ফিনিশিং করে না, বা একটা পাতা করে দিলে হয়তো 10 মিনিটের কাজ করে দিলে সেটা কিন্তু সম্পূর্ণ হয়, কিন্তু অনেকে করে না। সেটা না করার জন্য সে কাজটা কিন্তু খারাপ হয়ে যায়। কাস্টমারের কাছে একটা ফিডব্যাক, একটা মানে খারাপ একটা কথা শুনতে হয়। তার জন্য এইসব জিনিসগুলো করবে না। এসব জিনিসগুলো না করলে তুমি সবসময়ের জন্য তাদের চোখে সবসময়ের জন্য ভালো হয়ে থাকবে যে না, এই মিস্ত্রিটা সবসময়ের জন্য কাজ নিখুঁত কাজ করে থাকে, একদম সম্পূর্ণ ভালো কাজ করে থাকে। তার জন্যে আর বেশি কাজ ওড়ানোর চেষ্টা করবে না। যত কাজ ওড়াবে না তত নিজের বদনাম হবে। সেই জন্যে মোটামুটি একটু সব রকম আদলটা, সব রকম ড্রয়িংটা, সব রকম কিছু ঠিকঠাক রাখবে। আর এই দেখো এটাকে আমি ঢাল দিয়ে নিচ্ছি। ঢাল দিয়ে নেওয়ার পরে এটাকে আমি গ্যান্ডিং করে নেব। এটা ভোলা কাঠের উপরে। আর এই ভোলা কাঠের উপরে ভিডিও আমি এর আগেও ছেড়েছি, এর আগেও বক্স কাঠের ভিডিও ছেড়েছি। আর আমি দেখাবো এর পরের ভিডিওতে যে একটা একই রকম ফুল কীভাবে অনেক রকমভাবে করা যায়, যে একই রকম ফুল কত রকম স্টাইলের করা যায়, সেটাও তুমি এর পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।
সেটা এই ভিডিওটা আমি ছাড়বো। ভিডিওটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। একই রকম ফুল কাজ অনেক রকমভাবে করা যায়, একই কাজ অনেক রকমভাবে করা যায়। কোনো কাজ অল্প সময়েও ভালো লাগে, আর কোনো কাজ অনেক খাটার পরেও ভালো লাগে। কিন্তু আমরা চাইবো এখন বর্তমান কম্পিটিশান মার্কেট অনুযায়ী, ঠিক আছে, সেখানে আমরা চাইবো যে মোটামুটি অল্পের ওপর দিয়ে ভালো লাগে সেরকম ডিজাইন চয়েস করাবো, আর সেরকম ডিজাইনে কাজ করাবো, সেরকম আমরাও করে থাকি। আর এখন কাস্টমাররা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সবাই ডিজাইন নিয়ে আসে, সেই অনুযায়ী কাজ করতে হয়, আর সেই অনুযায়ী কাজ করে থাকি। আর কোনো রকম প্রবলেম হয়, এটা দেখুন, এটা ওই নিচের দিকে যে রডগুলো আছে, এই দেখুন, এই যে দুটো করে দাগ দেওয়া হয়েছে, সেই রডটাও আমি একটা প্লাই দিয়ে সেটাকে প্রথমে মেরে নিয়ে সেটাকে আমি দাগ দিয়ে নিয়েছি। আর খুব গরম পড়েছিল, তাই আমি খালি গায়ে কাজ করছিলাম, সেটাও দেখতে পেয়েছো। আর যখন যেরকম হয় তখন সেরকম কাজকর হয়। আর এই গ্যান্ডিং দিয়ে প্রথমে 36 নম্বর কাগজ দিয়ে আমি প্রথমে গ্যান্ডিং করে নিচ্ছি। 4 ইঞ্চি ডাইস, এটা সকলে যারা করে তারা ভালো করে জানো। আর আমি সবসময়ের জন্য একটু গ্যান্ডিং বেশি ব্যবহার করি। আর এটাকে বলেছিলাম যে এটা কীভাবে করবে। এটা প্রথমে আমি একটা ওই যে কাঠ আছে, কাঠটা দিয়ে দাগ মেরে নিয়েছি। নেওয়ার পরে এই বাটালি দিয়ে দেখো একটা করে কুপিয়ে তুলে দিচ্ছি। এটা তুলে দিলে এটা যারা আঁকি মেরে করলে অতটা ফিনিশিং আসবে না, কিন্তু এটা এরকমভাবে কেটে করলে এই জিনিসটা খুব সুন্দর ফিনিশিং আসবে। আর এই ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো এবারে যে মধ্যিখানের অংশটা করেছিলাম সেটা দেখো কীরকম লাগছে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো সমস্যা হয় বা ডিজাইন কাটতে বা কোনো কিছু বা ডিজাইন করাতে চান বা পালিশ করাতে চান, তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করবেন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ। এই ভিডিওটা দেখার যে কোনো কিছু সমস্যার জন্য আমাকে আমার এই নম্বরে ফোন করুন। আর যদি কেউ পালিশ করাতে চান বা কাজ করাতে চান তাতেও যোগাযোগ করবেন। হ্যাঁ, বারুইপুর বলে জায়গা আছে এখানে। আর একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে বন্ধুরা, দয়া করে একটু সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন।